আমার ভাইরা, মুসলমান যদি সাচ্চা মুসলমান হয় তো মুসলমানের নামাজ বড় মজাদার, জিকির মজাদার, সিজদা মজাদার, দোয়া মোনাজাত মজাদার। এবং আল্লাহর কসম যে এক সিজদা যখন করে মুমিন বান্দা, এক সিজদা লাখো কোটি বাদশাহীর চেয়ে বেশি মূল্যবান, লাখো কোটি সিংহাসনের বাদশাহীর চেয়ে অনেক বেশি দামি মুমিনের এক একটা সিজদা। এবং আমার ভাইরা, বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে তো এই সমস্ত আসমান জমিন পুরাটা যদি মধুর সাগর হয়ে যায়, এর মধ্যে যত মজা, আল্লাহর কসম একবার আল্লাহ বলার মধ্যে এর চেয়ে বেশি মজা। আল্লাহ তাআলা সেই ঈমান, সেই ইসলাম, সেই রকম ইবাদত বন্দেগী, সেই রকম রূহ এবং দিল আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইরা, ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত সাঈদ তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহ। তিনি একবার হযরত হাকিম মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह के बोलें, हजरत जी जब मैं अल्लाह का नाम लूं हूं तो मेरा मुंह मीठा हो जावे है, और खुदा की कसम हजरत जी मेरा मुंह मीठा हो जावे है। তিনি হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह के বললেন, হযরত জি আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি তো আমার মুখটা মিঠা লাগে। আল্লাহর কসম হযরত জি আমার মুখটা, আমার জিহ্বাটা একদম মিঠা লাগে। আমার ভাইরা, সেই জিকির আমরা করি তো আমরা সেরকম মজা তো অনেকেই পাই না, সেই মজা তো আমরা পাই না। আমাদের দিলের ভিতরে এরকম আরাম অনুভব করি না, সেরকম স্বাদ মজা অনুভব করি না। বিষয়টা কি? এর কারণ হলো যে আমার বাসা ঢাকার ঢালকানগরে। তো এই লালমোহনের একটা ছোট্ট মেয়ে, বয়স হবে তখন আনুমানিক 7 বছর বা 8 বছর হইতে পারে। দেখলে তো মনে হয়তো 7 বছরই, কিন্তু যতটা ওর বুঝ বুদ্ধি ভালো ছিল তাতে মনে হয় যে হয়তো 8 বছর এইরকম। আমি সকালবেলা ফজরের নামাজের পরে ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, তো হঠাৎ 7:30 বা 8টার দিকে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে জাগাইছেন, জলদি উঠেন, অস্থির সুখ। কি ব্যাপার? বলে রে ওই মেয়েটাকে সাপে কামড় দিছে। কি ব্যাপার? বাসার দক্ষিণ পাশে এখানে একটা খালি জায়গা মাঠের মতো ছিল, এটার ভিতরে বন টন আছে, দুবরা ঘাস টাস এগুলো আছে। ওখানে ছোট বাচ্চার সকালবেলা কাপড় চোপড় ধুইয়া ছোট বাচ্চার সেগুলো ছোট পাতলা পাতলা কাঁথা এগুলো ওই বনের উপরে রোদের মধ্যে এসে শুকাইতে দিতেছিল, বিছাই দিতেছিল। তো ওখান থেকে আসার পরে ও বলে যে আপা আমার কিসে জানি কামড় দিছে। তো বলে যে পরে আমি এই কথা শুনলে, আমার স্ত্রী বলতেছে যে এই কথা শুনলে আমি ওরে তাড়াতাড়ি লাল মরিচ, শুকনা মরিচ এটা চাওয়াইতে দিলাম, এটা চাওয়া। ও চাওয়ায় বলে যে মিঠা লাগে। লাল মরিচ কি মিঠা লাগে? হ্যাঁ, ওর কাছে সেটা মিঠা লাগে। তো বলে যে ওরে আসলে কঠিন সাপে কামড় দিছে। যখন সাপে দংশন করে মিঠা জিনিস তিতা লাগে, আর যেটা তিতা জিনিস সেটা মিঠা লাগে, উল্টা হয়। তো ভাত চাওয়াইতে দিলে ভাত খা, মুখে ভাত দে, রুটি দে, তো এখন বলে খুব খারাপ লাগে, তিতা লাগে। তো ভাত কি তিতা? হ্যাঁ, মাছ গোস্ত তিতা, তো মজাদার না, কিন্তু ওর কাছে এখন এটা খারাপ লাগে, তিতা লাগে, বিষাক্ত লাগে। কারণ কি? ওই যে বিষ ছায়ে গেছে তার শরীরে। কি কথা বুঝতেছেন ভাইরা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত শরীফ মিসকাত কিতাবে লিখছেন, এইরকম মুসলমান যখন গুনার কাজ করে
চোখ খারাপ করে, জবান খারাপ করে, অন্তর খারাপ করে, আল্লাহর কোন নাফরমানিতে লিপ্ত হয়, তো তখন তার অন্তর এবং রুহে এই বিষ, এটা বিষাক্ত হয়ে যায়। অন্তর বিষাক্ত হয়ে যায়, রুহ বিষাক্ত হয়ে যায়, অনুভূতি বিষাক্ত হয়ে যায়। তখন সে যে কাজই করে আর স্বাদ লাগে না, কষ্ট লাগে। নামাজ পড়তে কষ্ট হয়, রোজা করতে কষ্ট হয়, জিকির করতে কষ্ট হয়। একজনে দোয়া মোনাজাত করে লম্বা, আর একজনে দোয়া মোনাজাত হাত উঠেই মুখের মধ্যে হাত মিলে জলদি এখান থেকে চলে যায়। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখতাম লালবাগ মাদ্রাসার শাহী মসজিদে হুজুর নামাজ পড়তেন, তা আমি পিছনে বসে থাকতাম, হুজুরের একদম পিছন বরাবর বসে থাকতাম। দেখতাম যে মোনাজাত করছেন, তো শুরু করছেন দোয়া, দোয়া করতেই আছেন, দোয়া করতেই আছেন, দোয়া করতেই আছেন, কত লম্বা দোয়া। আর হুজুর দোয়া যখন করতেন তো চেহারার মধ্যে একটা হাসি ফুটে থাকতো, হ্যাঁ, একটা মুচকি হাসির ভাব এরকম ফুটে থাকতো, চেহারা নূরে ঝলমল করতে থাকতো। তা আমি তো বয়স কম, তা আমি পিছনে বসে বসে ভাবতাম যে এত লম্বা দোয়া, এত লম্বা মোনাজাত, আল্লাহ, আর এইরকম করেন কেন? উনি হাতের এইরকম করতে থাকতেন, কি খুশামত তুষামত করতে থাকতেন লাগাতার লম্বা। তা আমি ভাবতাম যে কি বিষয়, ব্যাপার কি? দেখলে ভালো লাগতো এই বিষয়টা, যে মাওলানা একটু আগে বয়ানের মধ্যে বললেন যে আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, তাদের চেহারা এত নূরওয়ালা। মর্দে হক্কানি কি পেশানি কা নূর, কব ছুপা রেহতা হ্যায় পেশে জি শুউর। কোন খাঁটি আল্লাহর ওলির চেহারা এরকম হয় যে তার চেহারার নূরকে লুকানো যায় না, ছুপানো যায় না, গোপন করা যায় না। আমার ভাইরা, সেই মুমিন, সেই মুসলমান আমরা কবে হব যে আমাদের ইসলামের সব আমল মিঠা লাগে, মধুর মতো লাগে? মধুর মতো না, সব মধুর চেয়ে বেশি মধুময় মনে হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ख्वाजा अज़्ज़ुल हसन मुर्ज़ूब रहमतुल्लाह अलैह बोलें जे खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर, तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था। তিনি বলেন যে আমার আল্লাহর বন্দেগীতে আমি যখন মশগুল হই, আমি সিজদায় যখন মশগুল হই, আমি আল্লাহ পাকের জিকিরে যখন মশগুল হই, যে জমিনের উপরে, যে মাটির উপরে, যে চাটাইয়ের উপরে আমার আল্লাহকে আমি ডাকি, সে মাটি পাটি তক্তে সুলাইমানের চেয়ে বেশি মর্যাদাওয়ালা হয়ে যায়। হ্যাঁ, হযরত